Assalamu alaikum. Welcome back to my channel, Rana Shakha Blogs UK and Gardening. আশা করি ভাই বোন সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে ভিডিওটা লই আইলাম যে ফাইনালি আমরা সকল লাউ গাছ বাইরে নিছি কি, তো আপনার লগে একটা শেয়ার করা। তো প্রথমে দেখতে পারা আমি মাটির মাঝে কিছু সার ব্যবহার করাম, দেয়া মিক্স করাম। তো অলরেডি মাটির মাঝে আগেই আমরা কিছু দেওয়া রাখছি। তো রোপণ করার আগে অল্প একটু দিলাম দেয়া, এটারে মিক্স কইরা ছাড়া রোপণ করবো। আর আজকে হইল মের 20 তারিখ। তো সারা আস্তে আস্তে সকলরা গাছ বাইরে নিতাম। তো দেখতে পারা বড় একটা বাকিটো মাটি গুণ কম্পোস্ট মিক্স করলাম আর স্লোলি সকলটারে বাইরে নিতাম। আর টাইমও আসলে যার গিয়ে বেশি দিন বাকি নাই। তো আমরা নয় একটা জিনিস আপনার লগে শেয়ার করবো, কিছু তোরা একটু পরিবর্তন করছি, চেঞ্জ করছি লাউ গাছের মাঝে আমরা খিতা দিব। তো তা আমার ফ্রেন্ড এখন কইসুটা দিলে তাই উপকার হয়েছে, ভালো হয় আর গাছটাও একটু গরম থাকে। তো আপনার লগে একটা শেয়ার করলাম। তো ওগুলো কিছু গ্রাস দেখতে পারা। তো ফার্স্ট লেয়ার আমরা গ্রাস দিব। তো গ্রাস দেয়া কিছু কম্পোস্ট দিব, দেয়া আমরা এটা রেডি করবো। তো আমার যে বন্ধু মানুষ তাই কইলা এটা আস্তে আস্তে ফসে যায় আর গাছের গোড়াটাও গরম থাকে আর পানিটাও একটু হোল করে রাখে। এটা থেকে তাই উপকার পাইছেন। আর এই যে কম্পোস্টটা, যে গ্রাসটা আস্তে আস্তে ফসবো। তো প্রথমে লেয়ারও দিছি আমি কিছু গ্রাসটা আসলে কিনে আনছি। তো ওই বন্ধু মানুষের কতটা না দেখে কিলা হয়। আর আমি আসলে আরও লাউ গাছও দিছি, আসলে আমিও কিছু চেঞ্জ পাইছি। লাউ গাছও যে প্রথমে আমি রুয়াইছিলাম, যে যে সময় দিছিল কমিটিকে রুয়াইছি, লাউ গাছটা খুব সুন্দর হয়েছে। আর যে কম্পোস্টটা, যে গ্রাসটা, এটা আস্তে আস্তে ফসে আর পানি দিলে দেখছি পানিটার একটু হোল করে রাখে, একটু সময় যাইতে যাইতে আমি দেখছি গাছের লাগে আসলে ভালো একটা উপকারও হয়। আর আমি আসলে নিজে পরীক্ষা করে দেখছি, একটু কম্পোস্টের ভিতরে হাত ঢুকাইয়া দেখছি মাটিটাও গরম থাকে। তো ওখানে আমি সকলটা গাছ ইমোটিকেন ব্যবহার করবো। আর আমরা যে সময় যে গাছ পানি দেয় আর গাছের উপরে দিয়ে পানি থাকে আর পানিটা একটু হোল করে রাখে। আসলে আইডিয়াটা আমি দেখছি আসলে যে বন্ধু মানুষও কইছেন তাই না, আইডিয়াটা খুব সুন্দর বালা। আর তলে যে দিছি এটা পানি হোল করে রাখে, কারণ পানিটা লগইয়ে লিক করতো না, তলে দিয়ে একটু স্লোলি করে। তো আমি আরও অনেক 10-15টা লাউ চারা যা আগে রয়েছি মুটিকে সেম ডিজাইনের রয়েছি। আসলে লোয়ার ফলে দেখছি মাটিটা একটু জুইসে থাকে। আর উপরে দিয়েও দিছি যে মেঘ দিলে মাটির মেঘটারে একটু হোল করে রাখে, গ্রাসের মাঝে ফললে আস্তে আস্তে এটা তলে দিয়ে যায়। আসলে 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 আমি চিন্তা করতেছি এটা আসলে আইডিয়াটা খুবই ভালো। তো আমি অনেকগুলো গ্রাস কিনে আনছি। আর এটা যে ফুরানটা দেওয়া হয়েছিল এটা আস্তে আস্তে এটা ফসার দিকে মানে কম্পোস্ট হয়ে দিব। এটা অর্গানিক একটা কম্পোস্ট হয়ে গেল। তোমরা কিছু পানি দিলাম, পানিতে এটা একটা সেটল করলাম। এটা তো প্রথমে দেখাইছি আমরা গ্রাস তলে দিয়ে দিছি, দেয়া উপরে কম্পোস্ট, তারপরে পানি দিছি। আর ওটা দেখতে পারার ও মাটিটাও আমি মিক্স করছি, এটা সয়েল ইম্প্রুভার ম্যানুয়াল। এটা সাইডে দিয়ে কি অথবা মিক্স করে দেওয়া রাখে দিতে আপনারা। আপনারা যে ফুরান মাটিটা এটা বেটার করে, ভালো হয়। তোমরা মিক্স ওইটা আসলে 2 দিন রাখছি। সকলটি গাছে হালকা হালকা করে দিলাম, তেমন বেশি দিলাম না। এটা যে আপনারা বাদ মাটি যে ওল্ড কম্পোস্ট, এটা তারা একটু ভালো রাখে। সেটা নিয়ম হইল আপনারা গাঁথা কুদ্দা চতুর্দিকে দিলে আপনারা যে পুরান মাটিটারে একটু উপকার করে। আমি কিন্তু হচ্ছে মিক্স করিলাম বকটে মিক্স করিলা কম্পোস্টের লগে মিক্স করিলিমু।
মানে হালকা আমি মানে প্রত্যেকটা বকেটে দিলাম। সেটাও আমার একজন বন্ধু মানুষও কইছেন অমুল চিকেন তাই ব্যবহার করছেন। আর ও দেখতে পুরা অর্গানিক ফার্টিলাইজার দেওয়ার এটা গাঁথা করে দেওয়া এটা তলেতে রাখি দেবো। আর এটা উপরে দিয়ে কম্পোস্ট দেওয়া সারা রুয়াইমু। এটা আসলে আমার মনে হয় 1 সপ্তাহের উপরে রাখছি পানির মাঝে ভিজাইয়া। এটা থেকে আমরা পানিও ব্যবহার করছি যে ফার্টিলাইজারটা এটা গাছের গুঁড়ায় গুঁড়ায় দেওয়া হয়েছে। তো বাকি যে সম্পূর্ণটা রয়েছে এটা আমরা ও কম্পোস্টের তলে ঢুকাই দিছি। আর নতুন বা মাটি আমরা একটু কখন ইউজ করবো। তো আজকে মানে চিন্তাধারা কইরা সকলটি গাছ আমরা ছোট বড় সকলটি আমরা আজকে বাইরে নিছি। তো কই আপনার লোক একটু শেয়ার করি আর কতদিন ঘরের ভিতরে রাখবো। দেখতে পারা এগুলো হলো একেবারে স্মল সাইজ আর একটা গাছ মাসাল্লাহ খুবই হেলদি লেবদা লুবদা গাছ এটার মাঝে লাল ফুলও আছে। তো ওটা কই একটু বাইরে নেগে মাসাল্লাহ এটা গুঁড়াটাও দেখতে পারা খুব স্ট্রং। আর এই গাছটার মাঝে ফুলও আইছে আর পাতাটা খুব সুন্দর। তো হালকা কিছু পাতা খাইটা দেয়া এটা রোপণ করবো। তো আমরা খাম আমরা হরাম বাদ বাকি আল্লাহর ইচ্ছা। জানি না দেশি আর খেতে হইব কারণ ওয়েদারটা তেমন সুবিধাও নাই আর খারাপও নাই। রাত্রে একটু ঠান্ডা পড়ে। তারপরে লাউরা গুড়ার মাঝে গাছের গুড়ার মাঝে ফুলও আইছে। তো এটা আসলে অনেক বড় একটা বকেট এটার মাঝে অনেক কম্পোস্ট আছে। তো বড়টাই রয়েছে এটা সাইডে দিয়ে আরও কিছু হালকা দিলাইমো যদি বাঁচলো। আর এটার গুড়াটা দেখতে পারা রুটটা মাশাল্লাহ অনেক সুন্দর। আমার মনে হয় আমার সবগুলা গাছের মাঝে এটার রুটটাই খুব সুন্দর। আসলে দেখতে পারা নাইস আনহেলথি। তা আশা করি এটার থেকে অনেক ফলন পাইতাম। আশা করি রয়েছি বাদ বাকি আল্লাহ দিতা কারণ আমরা কাছে তো কুস্তা নাই। তো এটা একটু লুক আফটার আসলে গরু করছি গরুর মাঝে রাখছে অনেকদিন রাখি এখন ওই টাইমও আসলে যার কি বেশি দিন বাকি নাই কারণ মে লাস্ট আসছে। তো গাছেরও কিছু ওয়েদারের দরকার ঠান্ডা গরমের দরকার। তো মার্শাল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম করে গাছটা রোপণ করলাম। তো এই গাছ দিয়ে আসলে খুবই আশা করলাম গাছটা আসলে খুব হেলদি। তো সাইডে দিয়ে আরও ছোটো ছোটো কয়েকটা দিলাম। তো ওই বকেটটা বড় আছে মার্শাল্লাহ এটা রুটটাও খুব ভালো। তো কিছু ছোটো ছোটো যে গাছগুলো দিলাম কই আসলে লাউ ধরে আর না ধরে ফাতা টাতো খাওয়া লাগব। আসলে ফাতাও আসলে মূল্যবান খুব এক্সপেন্সিভ পাওয়া যায় না। তো মার্শাল্লাহ আরও দেখতে পারা ছোটো ছোটো অনেকগুলা গাছ এগুলো আসলে পকেট টকল চুকাইয়া বা হইরা কিন্তু তো রাখলাম আসলে ফালাইতেও জানে মানে না কই তো আর কি আসলে লাউ ধরে আর না ধরে ফাতা তো খাইতে পারবো। একটু ঘন ঘন দিলেছি আসলে এটা খুব বড় না ছোটো ছোটো গাছ। তো ফাইনালি আর আমার লাউ গাছ নাই সব ঠিক আমি বাইরে নিচে গিয়ে। এইটা আসলে ছোটো ছোটো বা সাইডটা দিছি বাকি তো মার্শাল্লাহ খারাপ নাই। তো ঘরের ভিতরে আর কোনো সারা নাই এখন সব বাহিরে। আপনারা দোয়া করবা যাতে আমার কাজটা সুন্দরভাবে হয়। ইনশাল্লাহ আপনার লাগে আমার দোয়া আছে আর কোনো রিজার্ভ রাখছি না যদি ইনকেস কোনো এনিথিং হ্যাপেন্স হয়। তো আল্লাহর উপরে ভরসা করি সব তো বাইরে নিছে বাদ বাকি আল্লাহর ইচ্ছা। তো ছোটো ছোটো ছাড়া আরও কিছু আছে কিন্তু সবটি চেঞ্জ করেছি। তো কিছু রাস্তা তারা অর্গানিক ফার্টিলাইজার দিছে এটা মিক্স করে দিছে।
তো সবটি গাছ আমার রোপণ এখন পানি দেওয়া আসলে ভিডিওটা কমপ্লিট করবো আর ইনশাল্লাহ নেক্সট আপডেট আপনারা পাইবা কীরকম সবগুলা গাছ আছে বাংলা লাউ আর যে অন্য গাছ তা আপনারা ভালো থাকা বিশেষ করে চ্যানেলটা দেখবা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা যাতে একটু খুব উপকার হয় আর আপনার লাগে দোয়া রইল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু